এই মুহূর্তে মুখোমুখি বিজেপি নেতৃত্ব এবং পুলিশ। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল সবাই আছেন আজকের এই স্বাস্থ্য ভবন মিছিলে। স্বাস্থ্য ভবন ঘেরাও মিছিল আটকাতে করুণাময়ীর অনেকটা আগেই, অর্থাৎ বিধানচন্দ্র রায়ের মূর্তির কাছাকাছি ছাড়বে। দেখা যাক, আমাদের নেতৃত্ব সামনে আছেন। আমরা কোনো লড়াই করতে আসিনি, মানুষকে মেসেজ দিতে এসেছি যে অপরাধ হয়েছে তার সুবিচার চাই। এখানেই বক্তব্য রাখবে। শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচির কথা বললেন দিলীপ ঘোষ। তারা এখানে লড়াই করতে আসেননি, তারা বার্তা দিতে এসেছেন। সুতরাং ব্যারিকেড ভাঙা বা ব্যারিকেড খোলার চেষ্টা হয়তো করবেন না বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু পুলিশ প্রস্তুত একেবারে করুণাময়ীর অনেকটা আগেই, অর্থাৎ স্বাস্থ্য ভবনের কয়েক কিলোমিটার আগে। কয়েক কিলোমিটার আগে পুলিশ একেবারে ব্যারিকেড রেখে, জলকামান রেখে প্রস্তুত। যদিও বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে শান্তিপূর্ণভাবেই তারা মিছিল করতে চান, যদি পুলিশ বাধা দেয় তাহলে তারা বসে পড়বেন। সুকান্ত মজুমদারের সঙ্গেও পুলিশের কথোপকথন চলছে, কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, বিশ্বজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তবে তার আগে আপনারা দেখছেন সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় তারা কথা বলার চেষ্টা করছেন। অন্যদিকে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন, ব্যারিকেডের ওপরে দাঁড়িয়ে গেছেন, তারা ব্যারিকেডের ওপরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। যদিও কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ বললেন যে তারা শান্তিপূর্ণভাবেই মিছিল করতে চান, তারা লড়াই করতে আসেননি। শুভেন্দু অধিকারী একেবারে সামনের সারিতে, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় সামনের সারিতে, তারা পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে। বিশ্বজিৎ কি শুনতে পাচ্ছে আমার কথা? বিশ্বজিতের কাছে থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব। ব্যারিকেড টপকানোর চেষ্টা এবার বিজেপি কর্মী সমর্থকদের, আপনারা দেখছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড টপকানোর চেষ্টা কয়েকজন বিজেপি কর্মী সমর্থক। আর অন্যদিকে অনেকেই কি পেরিয়ে গেলেন, কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি অবস্থা? এতে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারছি না। আপনারা দেখছেন অনেক বিজেপি কর্মী সমর্থক করুণাময়ীর দিকে এগোচ্ছেন, অনেক বিজেপি কর্মী করুণাময়ীর দিকে এগিয়ে গেলেন। অনেক বিজেপি কর্মী, করুণাময়ীতেও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। করুণাময়ী থেকে সোজা একেবারে উইপ্র মোড়, তারপরে উইপ্র মোড় পার হয়ে কিছুটা এগিয়ে ডান দিকে গেলেই স্বাস্থ্য ভবন। অনেক বিজেপি কর্মী কিন্তু ব্যারিকেডের তোয়াক্কা না করে অন্য দিক দিয়ে চলে গেলেন, সামনে এগোলেন। আবার বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে গেলেন। পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, অনেক বিজেপি কর্মী তো এগিয়ে গেলেন। এই মুহূর্তে কিন্তু ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে সরিয়ে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং বিজেপির কর্মী সমর্থক যারা হাটকো থেকে মিছিল করে আসছিলেন, তারা এই মুহূর্তে ব্যারিকেড সরিয়ে, ব্যারিকেড ভেঙে ইন্দিরা আবাসন থেকে ক্রমশ স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং কর্মী সমর্থকরা পিল করে কিন্তু এই মুহূর্তে তুমি দেখো সেই ছবি আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে, একটার পর একটা ব্যারিকেড তারা ভেঙে সরিয়ে দিচ্ছে। এবং সরিয়ে দেওয়ার পরে তারা, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এই মুহূর্তে ব্যারিকেডের ওপরে উঠে সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হচ্ছে, ব্যারিকেড টেনে ফেলে দেওয়া হচ্ছে। এবং কর্মী সমর্থক যারা হাত এখানে র্যালি করে এসেছিলেন, এই প্রতিবাদ মিছিল নিয়ে এসেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে সেই ব্যারিকেড করতে ক্রমশ। কিন্তু কিছুক্ষণ আগেই তো শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা বললেন পারাদীপ যে শান্তিপূর্ণ হবে তাদের এই ঘেরাও কর্মসূচি, পুলিশ আটকালে সেখানে বসে পড়বেন। তাহলে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন কেন? দেখো, শান্তিপূর্ণ
দেখো একটু আগেও একটু আগেও আমরা যখন নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা কাঞ্চন কাঞ্চন পারাদীপ বলো। ক্যামেরা আমার ক্যামেরা পাচ্ছি না। ব্যারিকেড করে মিছিল আটকালো পুলিশ, কিন্তু বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে এই মুহূর্তে উত্তেজনা। সুকান্ত মজুমদাররা দাঁড়িয়ে রয়েছেন, সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের কথা হচ্ছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে একবার দেখানোর চেষ্টা করব। শুভেন্দু অধিকারীকে কে আটক করা হলো? পারাদীপ কি দেখছো? পারাদীপ, পারাদীপ শুনতে পাচ্ছ? আপনারা দেখছেন সেই ছবি, শুভেন্দু অধিকারীকে পুলিশ নিয়ে যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভেঙে অনেকটা এগিয়ে গেছেন। এর আগেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা বলেছিলেন কোনো লড়াই করতে আসেননি। পারাদীপ শোনা যাচ্ছে, পারাদীপ আটক করা হলো শুভেন্দু অধিকারীকে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেই ব্যারিকেডে যখন কর্মী সমর্থকরা তারা যখন এগিয়ে আসছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনিও কিন্তু একই সঙ্গে সেই জায়গা দিয়ে বেরিয়ে আসেন এবং তারপরে খানিকটা এগিয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীকে আটক করা হলো, প্রিজন ভ্যানে তোলা হলো ইন্দিরা ভবনের সামনে অনেকটা আগে করুণাময়ী থেকে। স্বাস্থ্য ভবন যান। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না, টেনে হিচড়ে গাড়িতে তুললো খুনি মমতা। আর বলছেন যে বিজেপি কর্মীদের বলছেন তিনি স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে, স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার ডাক দিলেন। ইন্দিরা ভবন করুণাময়ী থেকে অনেক আগে, বিকাশ ভবনের কাছে প্রায় ইন্দিরা ভবনের ওখানেই আটকায় পুলিশ এবং তারপরে ব্যারিকেড ভেঙে অনেক বিজেপি কর্মী এগিয়ে গেছেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সামনের সারিতে ছিলেন, সুকান্ত মজুমদারও ছিলেন। শুভেন্দু অধিকারীকে আটক করলো পুলিশ। এছাড়াও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে, নেতাকে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড ভেঙে বহু পুলিশ এবার করুণাময়ীর কাছে করে সেই দিকে আপনাদের যে যারা স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন, স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন যারা, স্বৈরাচারী নিপাতজাত, স্বৈরাচারী নিপাতজাত, খুনি মমতা, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে শুভেন্দু অধিকারীকে আটক করা হলো ইন্দিরা ভবনের সামনে। মিছিল আটকায় পুলিশ, ব্যারিকেড ছিল পুলিশের, কিন্তু ব্যারিকেড খুলে ব্যারিকেড ভেঙে দেখুন কিভাবে পড়ে আছে ব্যারিকেড। বিজেপি কর্মী সমর্থকরা করুণাময়ীর দিকে এগিয়ে গেলেন। করুণাময়ীতে কি পরিস্থিতি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। করুণাময়ীর কি পরিস্থিতি জানতে চাই। ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা, স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। শুভেন্দু অধিকারী দাবি করলেন 5 জন কথা বলতে চেয়েছিলেন, 5 জনের প্রতিনিধি দল, কিন্তু পুলিশ টেনে হিচড়ে তাদের তুলে দিল প্রিজন ভ্যানে। শুভেন্দু অধিকারীকে আটক করলো পুলিশ এবং অনেক বিজেপি কর্মী সমর্থক আমরা দেখলাম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন স্বাস্থ্য ভবনের দিকে, মানে করুণাময়ীর দিকে। করুণাময়ী থেকে আরো অনেকটা দূর স্বাস্থ্য ভবন, সেখানেও বহু পুলিশ মোতায়েন রয়েছে। অনুপ, করুণাময়ীর ওখানে কি পরিস্থিতি?
এই মুহূর্তে মূল যে ব্যারিকেড সেই ব্যারিকেড ইন্দামনের সামনে ভেঙে মূল ভবনের সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু কাজ করছে এবং স্বাস্থ্য ভবনের দিকে সেই মিছিল কিন্তু ইতিমধ্যে যাচ্ছে, কারণ তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান সেই স্বাস্থ্য ভবন অভিযানের নেতৃত্ব তারা কিন্তু দাঁড়িয়েছে সরাসরি যাতে স্বাস্থ্য ভবনে তারা পৌঁছয় এবং যে পাঁচজনের প্রতি তারা কথা বলতে চেয়েছিল শুভেন্দু অধিকারী যে দাবি করছে তাদের প্রত্যেকটি যখন কথাবার্তা হচ্ছে সেই সময় পুলিশের পক্ষ থেকে টানা হেঁচড়া পাওয়া হয় বলে এমনটাই তিনি দাবি করছেন। এর পরবর্তী ক্ষেত্রে নেতৃত্ব বলার পরবর্তী সময়ে স্বাস্থ্য